যাদের হার্টের সমস্যা আছে তারা এই মুভিটি দেখবেন না, আর ঘরের বাচ্চাদের নিয়েও এই মুভিটি দেখা ঠিক হবে না। माँ ये गाना सुनते हैं ना। काश मैं भी इतना सुरीला गा पाती। मैंने क्या कहा था याद है ना? तुम्हारे पापा जो कहेंगे वो करना, डरना नहीं। अब इसके आगे का काम तुम्हें करना है, ध्यान रखना। तुम्हारे लिए कुछ लेकर आऊं? पापा मुझे स्कूल जाना है। একটি ঘন জঙ্গলের ভিতরে কিছু লোক মন্ত্রতন্ত্র করে কেচুরি নামে এক শয়তানের পূজা করতে থাকে। তারা মাথা ফাটিয়ে তাদের রক্ত আহুতি দেয়, বড় জিভ বের করে তাদের ভক্তি দেখায়। তাদের দেখতে সুশীল সমাজের লোক বলে মনে হলেও তারা কেন এই ধরনের পূজা বা শয়তানি পূজা করছে সেটাই জানবো। পরের দৃশ্যে একজন মা আর মেয়েকে দেখা যাবে যাদের সারা শরীরে রক্তমাখা আর বিভৎস চেহারা, আর সারা মেঝেতেও রক্তমাখা। মেয়েটি তার মাকে এই কথা বলে, মা, আমি হানিকে দেখতে পাচ্ছি না কেন? হানি কি আমাদের কাছে আর ফিরে আসবে না? সাল 2013। অফিসের ভিতরে অফিসের স্টাফেরা একজনকে ধরে মারতে থাকে। তার নাম আনন্দ। সে এই অফিসের একজন কর্মচারী, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ সে মন্ত্রতন্ত্র করে, আর তার ড্রয়ারে সেই সব জিনিস সামগ্রী পাওয়া যায়। তাই তাকে মেরে অফিস থেকে বের করে দেওয়া হয়, আর তার সেই সব মন্ত্রতন্ত্রের সামগ্রী বাইরে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পরে আনন্দ বাসায় ফিরে আসে, আর তার শরীর মার খেয়ে বিধ্বস্ত অবস্থায় থাকে। তার স্ত্রী ললিতা তার ছোট মেয়ে মীরাকে দোলনায় দোল খাওয়াতে থাকে। আনন্দের শরীরের মার ধরে চিহ্ন দেখে ললিতা আতঙ্কিত হয়ে বলে, তোমার কি হয়েছে? তোমাকে এমন কেন দেখাচ্ছে? চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন আনন্দ বলে যে তার চাকরিটা আর নেই, তাকে বের করে দেওয়া হয়েছে, আর এই সব ঘটনার কারণ হিসাবে দোষারোপ করে তার বাচ্চা মেয়েটিকে। অভিযোগ দেয় যে তার জন্মের পর থেকেই এই সব কিছু উল্টাপাল্টা হচ্ছে। ললিতা বলে, নিজেকে শুধরাও, বাচ্চাকে কেন দোষ দিচ্ছ? আনন্দ বলে, আমার জীবনের সব সমস্যা তুমি, না তোমাকে বিয়ে করতাম না আমাকে এই সমস্যাগুলো পড়তে হতো। পরে আনন্দ ঘরে গিয়ে পুজোর স্থানে রাখা দেবতাদের ছবি সরিয়ে সেই শয়তান কেচুরির ছবিগুলো রাখে, আর চোখ বড় বড় করে আর জিহ্বা বের করে সেটার পূজা করতে থাকে। এখানে স্পষ্ট যে সেও কেচুরি শয়তানের একজন চেলা। 2019 সাল, অর্থাৎ প্রায় 6 বছর কেটে যায় এইভাবে বিভিন্নভাবে শয়তান কেচুরির আরাধনা করতে করতে। এরপর একদিন আনন্দ তার এলাকায় আসে। তখন আশেপাশের মানুষ কৌতূহলের দৃষ্টিতে তার দিকে তাকাতে থাকে। ঘরে ফিরলে ললিতা বলে, আমার স্যালারির টাকা শেষ হয়ে গেছে, মেয়ের স্কুলের ফি বাকি ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। এখন বাড়ির মালিক ভাড়ার জন্য এসেছিল। তুমি এইবার একটা কাজকর্ম খোঁজো, আমার একার বেতনে ঘর চালানো সম্ভব হচ্ছে না। তখন আনন্দ রেগে গিয়ে বলে, মেয়ের স্কুলের বেতন দেওয়ার কি দরকার ছিল? আগে দেবীমাকে প্রসন্ন হতে দাও, তারপর আমরা কোটি কোটি টাকা আয় করতে পারবো। অর্থাৎ সে এই শয়তানের পুজোই করছে যাতে সে সহজে ধনী হতে পারে। ললিতা বলে, আমার কোটি টাকার দরকার নেই, তুমি শুধু পূজার জন্য আমার কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করো। যদি পূজা করতেই হয় তাহলে নিজে কামাই করো, তারপরে পূজা করো। এই কথা শুনে আনন্দ রেগে যায় ও ললিতার গায়ে হাত তোলে। এই সময় বাইরে কিছু হট্টগোল শোনা গেলে পর তারা দুজনে বাইরে ছুটে আসে। তখন দেখে এলাকার কিছু লোকজন ছুটে এসেছে আনন্দের পরিবারকে এলাকা ছাড়া করতে, কারণ তারা জানতে পেরেছে যে আনন্দ তান্ত্রিক কাজ করে, আর এইসবের জন্য এলাকাবাসী একসময় বিপদে পড়বে। তখন বাড়িওয়ালা তাদের বলে যে যেন তারা ঘরটা ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায়, আর তাদের বকেয়া ভাড়াও দিতে হবে না। তখন আনন্দ তার পরিবার আর ঘরের সব জিনিসপত্র নিয়ে সেই এলাকা ছেড়ে চলে যায়। 2020 সাল,
ললিতা ও মীরা তাদের বাসায় আসার পথে খুব সুন্দর গান শুনতে পায়। তখন মীরা বলে, আমিও যদি এমন করে গান গাইতে পারতাম। তখন ললিতা মীরাকে নিয়ে সে গানের শিল্পীর সাথে দেখা করতে যায়। তারা তাদের বাসায় উপরের তলাতেই নতুন ভাড়া এসেছে, আর আনন্দের পরিবার থাকে নিচের তলায়। বাইরে দাঁড়িয়ে তারা পরিচিত হয়। পরিচয়ের পরে জানতে পারে ললিতা যে স্কুলের টিচার, সেই স্কুলেই উনি গানের টিচার হিসাবে জয়েন করেছেন। তার নাম বিদ্যা। এরপর তারা বিদ্যার ঘরে প্রবেশ করে আর তাদের ভাব বিনিময় হয়। ললিতা বলে যে মীরাও গান শিখতে চায়। তখন বিদ্যা বলে, ঠিক আছে, আমি শেখাবো। এক পর্যায়ে বিদ্যার বয়স্ক বাবা মীরাকে কাছে ডাকে আর মীরা তার কাছে যায়। কিন্তু মীরাকে সে বৃদ্ধটা খুব খারাপভাবে ছুতে থাকে, যা মীরার ভালো লাগেনি। ললিতা ঘরে ফেরার জন্য উঠে দাঁড়ায়। তখন বিদ্যা জানতে চায় যে মীরার বাবা কি কাজ করেন। তখন ললিতা মিথ্যা বলল যে মীরার বাবা ঘরে বসেই ট্রেডিং ব্যবসা করে। ওইদিকে আনন্দকে শয়তানের সে পুঁথিগুলো খুলে গণনা করতে দেখা যায়। তখন ললিতা আর মীরা বাসায় ফিরে আসে। রাত তখন প্রায় 1:45। আনন্দের কাছে এক লোক আসে, তার নাম সারাংপানি। তারা তাদের মাঝে কথোপকথন করতে থাকে আর তখন ললিতা জেগে ওঠে আর তাদের কথাগুলো শুনতে থাকে। তারা কেচুরি শয়তানের ডেরায় যাওয়ার কথা বলছিল, কিন্তু এইবার সাথে করে আনন্দের মেয়ে মীরাকেও নিতে হবে। তারা কিছু এক্সপেরিমেন্ট করছে, যদি সেটা কাজ হয় তবে তাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু ললিতা মীরাকে ছাড়তে রাজি হবে না। তাই সারাংপানি আনন্দকে বলে যেন ললিতাকে রাজি করায়, কারণ এই কাজের জন্যই মীরাকে দরকার, আর এই জন্যই সারাংপানি আনন্দকে বাছাই করেছে। তারপর তারা দুজনে সে শয়তানি প্রক্রিয়ায় চোখ বড় বড় আর জিহ্বা বের করে কেচুরি শয়তানের পূজা করে। এরপর সারাংপানি সেখান থেকে চলে যায় আর ললিতা আনন্দকে বলতে থাকে, তুমি কি করতে চাও আমার মেয়েকে নিয়ে? তুমি এইসব বন্ধ করো। কিন্তু আনন্দ রেগে গিয়ে ললিতার গায়ে হাত তোলে। সেই সময় মীরার ঘুম ভেঙে যায় আর সে সেখানে এসে এইসব দেখে ভয়ে কান্না শুরু করে দেয়। ওইদিকে তাদের চেঁচামেচি শুনে উপরের ঘরে থাকা বিদ্যা আর তার বাবা তাদের ঘরে আসে, আর ললিতাকে বিধ্বস্ত অবস্থায় দেখে তারা বুঝতে পারে তাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলছে। এই দেখে তারা মীরাকে তাদের ঘরে ঘুমাতে নিয়ে যায় আর বলে স্বামী স্ত্রী যেন তাদের মাঝে ঝামেলা মিটিয়ে নেয়। পরের দিন স্কুলে ললিতা আর বিদ্যা তাদের সৌজন্য সাক্ষাৎকার করতে থাকে। মীরা তখন সেখানে চলে আসে আর মীরা ললিতাকে বলে যেন তারা আর ঝগড়া না করে, আর করলেও বিদ্যা ম্যাডামের বাসায় যেন তাকে ঘুমাতে না পাঠায়, কারণ সেই রাতে বিদ্যার বাবা মীরাকে খারাপভাবে স্পর্শ করে আর সেটা মীরার ভালো লাগেনি। এই কথাগুলো শুনে ললিতা ভেঙে পড়ে আর বলে তারা আর ঝগড়া করবে না। রাতে ললিতা আনন্দর সাথে কথা বলে যে মীরা বড় হচ্ছে, এইসব ঝগড়া আমরা আর না করি। তখন আনন্দ বলে, আমি বাবা হয়ে ওর জন্য কিছু করতে পারিনি, তবে আমার একটা কাজ আছে, সেটা করলেই সব ঠিক হয়ে যাবে। আমার 10 দিনের জন্য একটা জায়গায় যেতে হবে, আর তুমি আর মীরাও এই 10 দিন কোথাও ঘুরে আসো। ললিতা বলে, অন্য কোথাও না গিয়ে আমরা বরং আশ্রমে যাই। এই কথায় আনন্দ কিছুটা বিরক্ত হলেও পরে রাজি হয়। পরের দিন ললিতা আর মীরা আশ্রমে আসে। সেখানে সুন্দর পরিবেশ দেখে মীরা আর ললিতা অনেক খুশি হয়। আশ্রমের একজন পরিচারক তাদের ঘর দেখিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর বলে যদি তাদের কিছু লাগে যেন তাকে জানায়। ওইদিকে আনন্দ সারাংপানির সাথে এক অন্ধকার জঙ্গলে প্রবেশ করে। তখন তারা কোনো একটা লোকের সঙ্গে দেখা করে আর সেই স্থানে তারা জিভ ও বড় বড় চোখ করে শয়তান কেচুরির নাম স্মরণ করে। পরদিন সকালে ললিতা মীরাকে খুঁজতে থাকে। এরপর সে মীরাকে মন্দিরে সে পরিচারকের সাথে দেখতে পায়। সে পরিচারক মীরার জন্য কাঠের পুতুল বানিয়ে দিচ্ছিল। ললিতা আর মীরা দুজনেই আশ্রমের পরিবেশ আর সেখানে আসতে পেরে অনেক খুশি ছিল। কিন্তু ললিতা আশ্রমের গুরুজির সাথে দেখা করতে চায়, কিন্তু তিনি অসুস্থ থাকায় তার সাথে ললিতার তখন দেখা হয় না। কিন্তু পরের দিন গুরুজির সাথে ললিতার দেখা করার সুযোগ হয়। গুরুজি বলেন মীরার কুণ্ডলিতে দোষ আছে, তাই তার খেয়াল রাখতে হবে, আর বলে যেন খারাপ সময়গুলোতে ভগবানের উপর থেকে বিশ্বাস না হারায়। তারা বাকি দিনগুলো এই আশ্রমে অনেক আনন্দের সাথে কাটাতে থাকে। বিশেষ করে মীরা অনেক খুশি থাকে সে সেখানে, আর মন্দিরের পরিচারকের সাথে মীরা খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। মীরা তাকে মামা বলে ডাকে। এরপর আনন্দ ললিতা আর মীরাকে নিতে চলে আসে। আনন্দ বলে যে তারা আগের বাসায় ফিরে যাবে না, নতুন একটা ঘর সারাংপানি দেখে দিয়েছে, তারা সেখানেই যাবে। এর মধ্যে মন্দিরের পরিচারক সেখানে মীরার সঙ্গে দেখা করতে আসে, যেহেতু মীরা চলে যাবে। কিন্তু আনন্দ তাকে দেখে খুশি হয় না।
সে মীরাকে একটা কাঠের পুতুল উপহার দেয় আর বলে, আমি কি মীরাকে দেখতে আপনার বাড়ি যেতে পারি? আনন্দ বলে, না, তার কোনো দরকার নেই, ওরাই এখানে আসবে। আনন্দ সেখান থেকে নতুন ঘরের উদ্দেশ্যে যাবার জন্য বেরিয়ে পড়ে। মীরা পিছন ফিরে মন্দির দেখতে থাকে আর আনন্দ মীরাকে পরিচারকের দেওয়া সে কাঠের পুতুলটি ফেলে দেয়। তারা নতুন বাড়িতে চলে আসে। সেখানে সারাংপানি আনন্দকে সব বুঝিয়ে দিতে থাকে। সেখানে একটা সাউন্ডপ্রুফ ঘর তৈরি হচ্ছে। সেখানে রামনা নামে একজন কাজের মেয়েও থাকবে, আবার সে মীরাকে পড়াশোনাও শেখাবে। আসলে তারা এই বাড়িতে এসেছে তাদের শয়তানি পূজার উদ্দেশ্য পূরণ করতে, আর সেটার আসল অস্ত্র হিসাবে ব্যবহার হবে মীরা। আনন্দ ললিতা আর মীরাকে ঘরে যেতে বলে। রামনা তখন একটা কাপড়ের পুতুল নিয়ে আসে আর সারাংপানি আনন্দকে বলে, এইটা দিয়ে তুমি প্র্যাকটিস করবে আর মীরাকেও তৈরি করো, আমরা পরশুদিন বের হব, রামনা তোমাকে সব শিখিয়ে দেবে। ললিতা তাদের এই আচরণে কিছু সন্দেহ করে, কিন্তু তখন কিছু বলে না। কিন্তু রাতে আনন্দকে বলে, তুমি এই সব বিষয় আমাকে কিছুই বলনি, মীরা ছোট, তুমি ওকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও। আনন্দ বলে, এই রীতি শুধু একমাত্র বাচ্চা মেয়েই করতে পারবে। ললিতা রাজি হতে চায় না, কিন্তু আনন্দ ললিতাকে কথার জালে ভুলায় আর তাকে অনেকগুলো টাকা দেয়। বলে, কাজটা হলে আমরা আরও পাবো, আমি কথা দিচ্ছি মীরার কিছুই হবে না। আনন্দর দুষ্টুমিষ্টি কথা আর টাকা দেখে ললিতা গলে যায় আর রাজি হয় মীরাকে আনন্দের সাথে পাঠাতে। সকালে ললিতা মীরাকে তৈরি করতে থাকে আনন্দের সাথে যাবার জন্য আর বলে, বাবা যা বলবে সেটা করবে। মীরা ছোট্ট মেয়ে, সে মায়ের কথা বাধ্য মেয়ের মতো শুনে। মীরা আনন্দ আর সারাংপানির সাথে বেরিয়ে পড়ে। তারা মীরাকে নিয়ে সেই ঘন জঙ্গলে কিচুরির ডেরায় চলে যায়। সেখানে একটা লোক থলিতে করে কিছু একটা মীরার দিকে এগিয়ে দেয়, কিন্তু মীরা সেটা নিতে ভয় পায়, কারণ থলিতে যা ছিল সেটি নড়াচড়া করছিল। কিন্তু আনন্দ মীরাকে অভয় দিলে মীরা সেটা হাতে নেয় আর সেই লোকটি বলে, মীরার মাসিক আসেনি তো, খুব খেয়াল রাখবেন, যদি উল্টাপাল্টা কিছু হয় তবে সব পরিশ্রম মাটি হয়ে যাবে, আর এইটাকে সাবধানে নিয়ে যান, মাটিতে যেন না পড়ে। তারপর তারা সেখান থেকে চলে যায়। মীরা থলিটা সাবধানে বহন করে। এরপর তারা বাসায় ফিরে আসে আর আনন্দ মীরাকে সেই সাউন্ডপ্রুফ ঘরে নিয়ে যায়। তখন মীরা থলিটা খুলে আর তখন থলি থেকে যা বের হয় সেটা একটা বিড়াল। এরপর রামনা মীরাকে বিড়ালের গলায় হুক পরাতে শিখিয়ে দেয় আর মীরা সেইভাবে বিড়ালের গলায় হুক লাগিয়ে দেয়। এরপর রামনা মীরার থাকার ব্যবস্থা বিড়ালের সাথে একই ঘরে করে। শুরু হয় মীরার জন্য অভিশপ্ত জীবন। মীরাকে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়া হয়। রামনা ও আনন্দ মীরাকে সে কাপড়ের বাঁধা পুতুলটার গলায় কি করে দড়ি পরাতে হয় সেটা শেখাতে থাকে। মীরার জীবন আস্তে আস্তে এক নরক যন্ত্রণার মতো হয়ে পড়ে। সে বিড়ালের সাথে থাকে, বিড়ালের ডাকে তার ঘুম আসে না, সে ভয় পায়। ললিতা সব কিছুই দেখে কিন্তু কিছুই বলে না। একদিন ঝড়ের রাতে বিড়ালটি হঠাৎ করে অস্থিরভাবে ডাকতে থাকে। তা শুনে মীরার ঘুম ভেঙে যায় আর আনন্দেরও ঘুম ভাঙে। রামনা আর আনন্দ সেই ঘরে ছুটে আসে আর সিলিংয়ে দড়ি বাঁধে। পরে আনন্দ মীরাকে বলে যেন এতদিন মীরাকে যা যা শেখানো হয়েছিল সে যেন সেটাই করে। আসলে এইখানে ঘটনা হচ্ছে, যখন কোনো বিড়ালের বাচ্চা হয় তখন বিড়াল তার গর্ভের পানি বাচ্চাদের খাওয়ায়, আর এইটা সাধারণত কেউ দেখতে পায় না বলে এটা দুর্লভ বস্তু। আর বিড়ালের গর্ভের পানি ব্যবহার করে সে কেচুরি শয়তানের পুজো দিয়ে তা মাটিতে পুঁতে দিয়ে সেই স্থানে রেগিস্তানের ক্যাকটাস গাছ পুঁতে দিলে ধন সম্পদ পাওয়া যায়। ক্যাকটাস গাছ যত বৃদ্ধি পাবে ততই সেই লোকের ধন সম্পদ মান সম্মান বৃদ্ধি পাবে। এই ধরনের বিশ্বাস নিয়ে সারাংপানি, আনন্দ আর রামনা এই জঘন্য খেলায় নেমেছে। বিড়ালটি যাতে বাচ্চা দেওয়ার পর গর্ভপানি খাওয়াতে না পারে সেটির জন্য তারা বিড়ালটিকে মেরে ফেলবে আর এই গর্ভপানি সংগ্রহ করবে। আর এই কাজ করতে এমন একটা মেয়ের দরকার যার এখনও ঋতুস্রাব হয়নি বা অবলিকা রয়েছে। আর এই শয়তানি খেলায় মীরাকে ব্যবহার করা হচ্ছে। মীরা তাদের শেখানো মতো বিড়ালটির গলায় দড়ি পরিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। জানালা দিয়ে সারাংপানি, আনন্দ আর ললিতা বিড়ালের বাচ্চা দেওয়ার ঘটনা দেখতে থাকে। বিড়ালের বাচ্চা যখন বের হয় তখন সারাংপানির কথানুসারে আনন্দ দড়িটাকে টান দিয়ে বিড়ালটিকে ঝুলিয়ে দেয় যাতে বিড়ালটি মারা যায়। এইসব দেখে ললিতা অসুস্থ হয়ে পড়ে। এরপর মীরা আর রামনা সেই ঘরে ঢোকে আর মীরা বিড়ালের সেই গর্ভের পানি সংগ্রহ করে। এদিকে আনন্দ ললিতাকে ঘরে শুইয়ে দেয়। মীরা বিড়ালের গর্ভের পানি একটা কলসিতে সংগ্রহ করে শয়তান কেচুরির পুজোর জায়গায় রেখে চলে আসে। এরপর সারাংপানি সেইখানে এসে পূজা শুরু করে। এরপর মীরা সেই ঘরে ফিরে আসে আর ঝুলে থাকা বিড়ালটি দেখতে থাকে। আর তখন বিড়ালটি
কিন্তু এই কাজ করে মীরার মুক্তি পেলে না। এরপর যা হয় সেটা আরও ভয়ঙ্কর। অর্থলাভের নেশায় সারাংপানি আর আনন্দ এই প্রক্রিয়া বন্ধ করতে চায় না। এই মন্দশক্তি ব্যবহার করে যারা ধনী হতে চায় এবার তাদের সাথে যোগাযোগ করতে থাকে, আর এই কাজে ব্যবহৃত করা হয় মীরাকে। ওইদিকে ললিতা যেহেতু মানবে না, তাই ললিতাকে ইঞ্জেকশন দিয়ে দিনের পর দিন ঘুম পাড়িয়ে রাখা শুরু হলো। উল্টাপাল্টা অনেক ওষুধ খাইয়েই ললিতাকে এক প্রকার মানসিক রোগীতে পরিণত করা হলো। তাকে অসুস্থ করে রাখা হলো। ভয়ঙ্কর মাশরুমের তৈরি ওষুধ খাইয়ে তার স্মৃতিশক্তি নষ্ট করে দেওয়ার চেষ্টা চালাতে লাগলো। আর মীরাকে ললিতার কাছ থেকে দূরে রাখা হলো। যতই সে তার মাকে দেখতে চায়, কিন্তু তারা মা আর মেয়েকে আলাদা রাখতে লাগলো। মীরাকে বলা হলো তোমার মা অসুস্থ, তার কাছে যাওয়া যাবে না। কিন্তু একদিন রাতে হঠাৎ বিড়ালের ডাকে মীরার ঘুম ভেঙে যায়। তখন কালো পোশাক পরা একটা মেয়ে সেখানে মীরার কাছে আসে। তার হাবভাব যেন একটা বিড়ালের মতোই। সে মীরাকে বলে আমি তোমার বোন। মীরা প্রথমে ভয় পেল, তার সঙ্গে ভাব হয়ে যায়। মীরা তার নাম হানি রাখে। আসলে এই হানি হলো সেই বিড়ালের আত্মা, যাকে ওই ঘরে ঝুলিয়ে মেরে ফেলা হয়েছিল। এরপর হানি মীরাকে বলে তুমি জানো কেন তোমার মা অসুস্থ? কারণ সে যত অসুস্থ থাকবে তোমাকে বাইরে নিয়ে যাওয়া তাদের জন্য সহজ হবে। তুমি কি মার সাথে দেখা করবে? মীরা বলে কিন্তু রামনা তো ওই ঘরে তালা মেরে গেছে, আর চাবি তার কাছে। হানি বলে আমি জানি চাবি কোথায়, চলো তোমার মার কাছে। দুজনে চলে যায় মীরার মাকে দেখতে। ওইদিকে রামনা আর আনন্দ দুজনে মিলে তাদের মাঝে গুট্টুরগু করতে থাকে বলে বাইরের দিকে তাদের কোনো খেয়াল থাকে না। মীরা ঘরের চাবি খুঁজে পায়, কিন্তু দরজা না খুলে দরজা ফাঁকা দিয়ে দেখে তার মা পাগলের মতো একা একা কথা বলছে। তাই ভয়ে এসে আর ভিতরে যায় না। পরের দিন মীরা ঘরে বসে ড্রয়িং করতে থাকে। তখন আনন্দ, সারাংপানি আর ডাক্তার মহিলা ভেতরে আসে। সে মীরার শরীর থেকে রক্ত নেয়। এরপর আনন্দ ঘরে আসলে মীরা আনন্দকে বলে বাবা আমার খুব ব্যথা করছে, আমি মার কাছে যাব। আমি তোমার সাথে আর যাব না, আমি স্কুলে যাব। কিন্তু ওই ছোট্ট বাচ্চা মেয়ের কান্নাতে আনন্দের মন গলে না। সে বলে কাল আমাদের আবার বাইরে যেতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। মীরা কান্না করতে থাকে। তখন তার সঙ্গ দিতে হানি চলে আসে। পরদিন একইভাবে আরেকটি বিড়াল মীরাকে দিয়ে আনা হয়। মীরাকে ওই ঘরে একা রাখা হয়। এরপর রাতে হানি আসে মীরার কাছে আর বলে তোমাকে তারা স্কুলে পাঠাবে না। মীরা বলে মা সুস্থ হলেই বাবা বলেছে আমাকে স্কুলে পাঠাবে। কিন্তু হানি বলে এই বিড়ালের বাচ্চা হলে তারপর তাকে মেরে ফেলা হবে, তারপর আর একটা বিড়াল আনা হবে, একটার পর একটা। এই খেলা কখনোই শেষ হবে না। এদিকে মীরা এবং ললিতার দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে মন্দিরে সে পরিচারক তাদের খুঁজতে আগের বাসায় আসে আর বিদ্যা ম্যাডামের সাথে দেখা করে। তাদের কথা জানতে চায়, কিন্তু তিনি বলেন যে মীরারা আরও 1 বছর আগে সেখান থেকে চলে গেছে। সে নিজেও যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাদের কোনো খোঁজ পায়নি, আর কোথায় গেছে সেটাও জানে না। পরিচারক তখন সেখান থেকে চলে যায়। এরপর একদিন ললিতাকে ধরে বেঁধে ইঞ্জেকশন দেওয়ার ঘটনা মীরা আর হানি জানালা দিয়ে দেখতে থাকে। আর হানি মীরাকে বলে তুমি যদি তাদের কথা না শোনো তবে তোমার সাথেও একই কাজ করা হবে। আবার সেই রাত যখন বিড়ালের প্রসবকাল আসে, আবার সেই বিড়ালের চিৎকার। তখন ললিতা জেগে ওঠে আর আপন মনে প্রলাপ বকতে থাকে। আবার শুরু হয়েছে সেই খেলা। এই খেলা আর থামবে না। কিন্তু আমার মেয়ে মীরা, ও কি ঠিক আছে? আমি কাউকে ছাড়ব না, সবাইকে মেরে ফেলব। তারপর সবথেকে জঘন্য কাজটি করা হয়, আর সেটি হলো মীরাকে ইঞ্জেকশন দিয়ে তার ঋতুস্রাব বন্ধ করে দেওয়া হয়, যাতে করে আরও কিছুদিন নাবালিকা হিসাবে তাকে ব্যবহার করা যায়, যেন সে নারী হিসাবে বৃদ্ধি না পায়। আর ললিতাকেও ইঞ্জেকশনের পর ইঞ্জেকশন দিয়ে মানসিক রোগী বানিয়ে রাখা হয়। এইভাবে এই অর্থপিপাসুরা প্রায় 2 বছর যাবৎ এই নির্মম খেলা মা আর মেয়ের প্রতি চালাতে থাকে আর হত্যা করতে থাকে একের পর এক নিরীহ গর্ভবতী বিড়ালদের। ওষুধের প্রভাবে মীরার স্বাভাবিক জীবন নষ্ট হয়ে যায়। সে চিন্তা চেতনায় শুধুই যেন নিরীহ বিড়ালদের চিৎকার শুনতে পায়। তার শরীর, স্বাস্থ্য, চেহারা সব ভেঙে পড়ে। সে আস্তে আস্তে মানসিকভাবেও ভেঙে পড়তে থাকে। কিন্তু এইবার মীরার শরীরে আর ওষুধ কাজ করে না। মীরার ঋতুস্রাব হয়, অর্থাৎ সে বালিকায় রূপান্তরিত হয়। এক সকালে আনন্দ মীরার কাছে আসে আর বলে আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি রামনার কথা শুনে চলবে আর মায়ের ঘরের দিকে যাবে না। তোমার জন্য কি কিছু নিয়ে আসবো? মীরা করুণ গলায় বলে বাবা আমি স্কুলে যাব। আনন্দ বলে ঠিক আছে, তুমি খুব তাড়াতাড়ি স্কুলে যাবে, তোমাকে আর আমার সাথে যেতে হবে না। রামনার টিভি দেখা শেষ করে মীরার জন্য খাবার নিয়ে যায়,
কিন্তু মীরা সেটা খাওয়ার আগ্রহ দেখায় না। তখন কে যেন হঠাৎ করে দরজায় কড়া নাড়ে, আর সেটি শুনে রামনা দরজা খুলে দেয়। আর কিছু সময় সামনে থাকা কাউকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সেখানে একটা সাসপেন্স থেকে যায়, কারণ তারপর থেকে রামনাকে আর খুঁজে পাওয়া যায় না। আনন্দ ফিরে রামনাকে আর দেখতে পায় না, ফোনেও তাকে পাওয়া যাচ্ছিল না। আনন্দ মীরাকে জিজ্ঞাসা করে রামনা কিছু বলে গেছে কিনা। মীরা বলে না, সে কিছু জানে না। সারাংপানি আর আনন্দ চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে রামনা হয়তো টাকা পয়সা নিয়ে পালিয়েছে, কিন্তু আনন্দ ঘর চেক করে আর দেখে সবকিছুই ঠিকঠাক মতো আছে। এবার মীরার মতো আরেকটা বাচ্চা মেয়েকেও আনা হয়, আর তাকে নিয়ে যাওয়া হয় সেই কেচুরির ডেরায়। এদিকে হানি মীরাকে নিয়ে ললিতার ঘরে যায়। ললিতা মীরাকে দেখে আবেগে ভেঙে পড়ে। মীরা করুণ গলায় তার মাকে বলে, মা চলো আমরা এখান থেকে চলে যাই। ললিতা বলে হ্যাঁ যাব। তখন হানি বলে, বাবা বেঁচে থাকতে তা কখনো হবে না, এই কাজ একের পর এক হতে থাকবে। কিন্তু ললিতা হানিকে দেখতে পায় না, কিন্তু মীরা হানির সাথে কথা বলে। ললিতা বলে, তুমি কবে থেকে হানিকে দেখতে পাচ্ছ? মীরা বলে, প্রথম বিড়াল মারা যাওয়ার পর থেকেই। ললিতা বুঝতে পারে মীরাও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু মীরাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আমিও হানিকে দেখতে পাচ্ছি। কিন্তু হানি বলে, মা মিথ্যা বলছে। মীরা বলে, মা কখনো মিথ্যা বলে না। তখন মীরা অনেক আকুল স্বরে তার মাকে বলে, চলো মা আমরা এখান থেকে চলে যাই। আমি ডাক্তার ম্যাডামকে ভয় পাই, আমার ইঞ্জেকশন নিতে ভালো লাগে না, আমার বমি আসে, জ্বর আসে, কিছু খেতে ইচ্ছা করে না। ওই বিড়ালের সাথে আমার আর থাকতে ভালো লাগে না। আমি স্বপ্নেও ভয়ে যেন আমার বিছানা ভিজিয়ে দেই। আমি স্কুলে যাব। হানি তোমার সাথেও আমার খেলতে ভালো লাগে না, আমার বান্ধবীদের দরকার। ললিতা মীরাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমাকে এইগুলো বন্ধ করতেই হবে। সেই রাতে আনন্দ নতুন মেয়েটাকে নিয়ে আসে, আর তার হাতে একই রকমভাবে একটা বিড়াল ছিল। আর নতুন মেয়েটিকে মীরার মতোই ওই ঘরে একা থাকার ব্যবস্থা করে দেয়। ওইদিকে মীরা তার বাবার ড্রিঙ্ক করার বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আনন্দ যথারীতি ড্রিঙ্কের সময় ড্রিঙ্ক করে আর অচিরেই গভীর ঘুমে ঢলে পড়ে। আর ললিতা অপেক্ষা করতে থাকে আনন্দের ঘুমের জন্য। আনন্দ ঘুমিয়ে গেলে মীরা আর ললিতা সেখানে আসে, আর ললিতা আনন্দকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। তখন যেন এক প্রশান্তি মা আর মেয়ের মাঝে চলে আসে। এক নিদারুণ কষ্ট, হতাশা, যন্ত্রণা আর বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে ললিতা মনের শান্তি প্রকাশের জন্য বৃষ্টিতে ভিজতে থাকে। ওইদিকে মীরা নতুন মেয়েটিকে আর বিড়ালটিকে ঘর থেকে বের করে বাইরে ছেড়ে আসে। তারা চলে যায়, আর মুক্ত হয়ে যায় হানির আত্মা। এবার ললিতা আনন্দকে টেনে নিয়ে তার সেই খিচুড়ি পুজোর স্থানে নিয়ে আসে, আর আনন্দের প্রতি তার সমস্ত ক্ষোভ প্রকাশ করে তার মাথায় আঘাতের পর আঘাত করে। আনন্দ মারা যায়, তার রক্ত ছড়িয়ে পড়ে মীরা আর ললিতার শরীরে, সারা মেঝেতে আর কেচুরির মূর্তিতে, যেন কেচুরি শয়তানকে আনন্দের রক্ত উপহার দেওয়া হয়েছে। এরপর আনন্দের মৃতদেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় সেই ঘরে যেখানে দিনের পর দিন নিরীহ বিড়ালদের মারা হয়েছিল। বিড়ালের মতো ঝুলিয়ে দেওয়া হয় আনন্দের শরীর। এরপর ললিতা আর মীরা সে পুজোর স্থানে আসে আর পরিষ্কার করতে থাকে। তখন ললিতা মীরাকে বলে, তোমার কি ভয় করছে? মীরা বলেন না। তারা রক্তমাখা মেঝে পরিষ্কার করে দেয়, জ্বালিয়ে দেয় সেই কেচুরি শয়তানের আসন। ললিতা হাসতে থাকে আর বলে, আমি সব শেষ করে দিয়েছি, সব শেষ হয়েছে। পরদিন পুলিশ আসে আর সমস্ত বাড়িতে তাদের অভিযান চালায়। আনন্দের লাশের সাথে সাথে তারা বিড়ালের হাড়গুলো খুঁজে পায়। আটক করে ললিতাকে, কিন্তু মীরাকে তখন আমরা সেখানে দেখতে পাই না। এরপর ললিতাকে স্বাভাবিক করার জন্য ইঞ্জেকশন দেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কেন সে এই ধরনের কাজ করেছে, কেন সে তার স্বামীকে হত্যা করেছে। ললিতা একের পর এক সব বলে। আনন্দের সাথে তার লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু আনন্দ এইসব শয়তানি কাজ করে তাড়াতাড়ি বড়লোক হতে চেয়েছিল। এইগুলোর প্রতিবাদ করলে দিনের পর দিন সে ললিতাকে অত্যাচার করে, কিন্তু সে মীরার কথা ভেবে সব সহ্য করে। কিন্তু শেষ পর্যন্ত মীরাকেই আনন্দের এই কাজের জন্য ব্যবহার হতে হয়। দিনের পর দিন মীরাকে মানসিক যন্ত্রণা আর ইঞ্জেকশন দিয়ে তার স্বাভাবিক একটা নারী হিসাবে বেড়ে ওঠা বন্ধ করে দেওয়া হয়। মানসিক যন্ত্রণায় ওই ছোট্ট মেয়েটা দিনে দিনে শেষ হয়ে যায়। তাই আমি আনন্দকে মেরে ফেলেছি আর এই সব বন্ধ করেছি। ললিতা বলে যে সে রামনাকেও মেরেছে। ঘটনা হলো, যখন রামনা দরজা খোলে তখন আসলে সেখানে সেই মন্দিরের পরিচারক মীরাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সে ললিতার কথা জিজ্ঞাসা করলে রামনা বলে ললিতা অসুস্থ। তখন সেখানে মীরা চলে আসে
সে পরিচারক মীরার অবস্থা দেখে জিজ্ঞাসা করলো ওর এই অবস্থা কেন। রামনা বলে মীরাও অসুস্থ থাকে। লোকটা ভিতরে ঢুকতে চাইলে রামনা তাকে ঘরে ঢুকতে দেয়। সে ঘরে ঢুকে চারিদিক দেখে আর অবাক হয়। সে মীরাকে আদর করে আর ললিতার সাথে দেখা করতে চায়। রামনা তখন ললিতাকে অসুস্থ দেখানোর জন্য তাকে ইঞ্জেকশন দিতে তার ঘরে ঢুকে। পরে ইঞ্জেকশন দিয়ে ললিতার পায়ের শিকল খুলে দেয়। ঠিক তখন ললিতা রামনাকে ধরে ফেলে আর গলায় শিকল পেঁচিয়ে মেরে ফেলে। এরপর ললিতা মীরার নাম ধরে ডাকে আর সেখানেই আবার অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ তার শরীরে ওষুধের প্রভাব পড়তে শুরু করেছিল। তখন মীরা আর সেই পরিচারক সেখানে এসে ললিতার করুণ অবস্থা দেখে। তারপর সে পরিচারক রামনার লাশ সেখান থেকে সরিয়ে নিতে সাহায্য করে। পুলিশ সেই পরিচারককেও আটক করে। সে সব কথা স্বীকার করে, বলে ললিতা আমার বোনের মতো ছিল। আশ্রমে থাকাকালীন সে সব সমস্যার কথা আমার কাছে বলতো, কিন্তু তাদের কোনো খোঁজ আর ছিল না। পরে 3 বছর খোঁজার পর তাদের সন্ধান পাই, আর তারপর তাদের এই সমস্যা দেখে আমি যতটুকু করতে পারতাম তাই করেছি। ললিতা আফসোস করে যে তার জন্য তার মেয়ের জীবন শেষ হয়ে গেছে, আর তার মেয়ের জীবনের জন্য সে অপরাধী। যদি সেদিন সে মীরাকে আনন্দের সাথে যেতে দিতে রাজি না হতো, তাহলে মীরার জীবনটা এইভাবে শেষ হয়ে যেত না। তখন জানতে চাওয়া হয় মীরা কোথায়। ললিতা তখন কান্না করতে করতে বলে, আমি মীরাকে এক শান্তি জায়গায় পাঠিয়ে দিয়েছি। আমার মেয়েটা অনেক মিষ্টি ছিল, সে পড়াশোনায় ভালো ছিল, কিন্তু এই শয়তানেরা ওকে এই তান্ত্রিক পূজায় ব্যবহার করে ওর জীবনটা শেষ করে দিয়েছে। ওষুধের প্রভাবে আমার মেয়েটা অস্থির হয়ে ছটফট করত, ও পাগলের মতো আচরণ করত, ওর কষ্ট হতো, ও সাহায্যের জন্য ভিক্ষা চাইতো। ও আস্তে আস্তে মানসিক রোগীতে পরিণত হতে শুরু করেছিল। ও এই কষ্টের জীবন থেকে মুক্তি চেয়েছিল, আর আমি ওর যন্ত্রণা সহ্য করতে পারিনি, তাই তাকে এক শান্তির জায়গায় পাঠিয়ে দিয়েছে। এখন ওর আর কোনো কষ্ট হবে না। ললিতার কথা শুনে সেখানে উপস্থিত সবার চোখে পানি চলে আসে। তারা বুঝতে পারে মীরার সাথে কি হয়েছে। তারপর তারা মীরার লাশ খোঁজা শুরু করে, আর তারা খুঁজে পায়। আমাদের সমাজে এখনও অনেক জায়গা আছে এমন লুকানো অশুভ শক্তির আরাধনা করে রাতারাতি ধনী হওয়ার প্রক্রিয়া চালায়, কিন্তু তার জন্য ভুক্তভোগী হয় নিজের পরিবার আর সন্তান।